প্রিয় বন্ধুরা, দোল পূর্ণিমা পূজার নিয়ম সম্পর্কে আজকে আলোচনা করা হবে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দোল পূর্ণিমা পূজা অনেক গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে অনেকেই আছে দোল পূর্ণিমা পূজার নিয়ম সম্পর্কে না জানার কারণে সঠিকভাবে পুজো করতে পারে না। তাদের জন্য এখন আমরা দোল পূর্ণিমা পূজার নিয়ম সম্পর্কে আলোচনা করব। আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে দোল পূর্ণিমা পূজার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দোল পূর্ণিমা পুজোর নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, আমরা জানি যে দোল পূর্ণিমা হিন্দুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, যেখানে তারা অনেক আনন্দের সাথে সকলে মিলে দোল উৎসব পালন করে থাকে। এই আর্টিকেলে দোল পূর্ণিমা পূজার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর সাথে দোল পূর্ণিমা কি, দোল পূর্ণিমা কেন পালন করা হয়, এ বিষয়টি আপনাদেরকে জানাবো। তো চলুন বন্ধুরা, আপনাদের মূল আলোচনা শুরু করা যাক। দোল পূর্ণিমা পূজার নিয়ম সম্পর্কে জানার আগে আপনাকে সর্বপ্রথমে দোল পূর্ণিমা কি এই বিষয়টি সম্পর্কে জানতে হবে। দোলযাত্রা একটি সনাতন হিন্দু উৎসব, হোলি উৎসব। এর সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এটির উদ্ভাবন ভারতীয় উপমহাদেশে এবং সেখানে বেশি পালন করা হয়। এই উৎসবটি দক্ষিণ এশিয়ার প্রবাসীদের মধ্যে এশিয়ার উষ্ণতম অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের কিছু অংশে ছড়িয়ে পড়েছে এই উৎসব। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নান করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আশা করি দোল পূর্ণিমা কি এই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের মধ্যে অনেক হিন্দু ধর্মাবলম্বী রয়েছে যারা দোল উৎসব পালন করে আসছে, কিন্তু দোল পূর্ণিমা কেন পালন করা হয় এই বিষয় সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তাই আপনাদের জন্য আজকে এই আর্টিকেলে আমরা দোল পূর্ণিমা কেন পালন করা হয় এই বিষয়টি সম্পর্কে এখন জানাবো। এরপরে দোল পূর্ণিমা পূজার নিয়ম সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, জেনে নিন দোল পূর্ণিমা কেন পালন করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী চারটি যুগ: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ। বর্তমানে চলছে কলিযুগ। এর আগে দাপর যুগ থেকে শ্রীকৃষ্ণ দোলযাত্রা বা দোল উৎসব চলে আসছে। দোল পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব গুলোর মধ্যে অন্যতম। ভারতবর্ষের বিভিন্ন স্থানে দোল উৎসব মহা ধুমধামের সাথে পালন করা হয়। দোল উৎসবের অপর নাম হলো বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব অনুষ্ঠান পালন করা হয়। দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলাল সহকারে শ্রীরাধা ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন। সেখান থেকেই দোলযাত্রা উৎপত্তি হয়। 1486 সালে দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, তাই এই তিথিকেই দোল পূর্ণিমা পালন করা হয়। প্রিয় বন্ধুরা, এখন আমরা আমাদের আর্টিকেলের মূল আলোচনার বিষয় দোল পূর্ণিমা পুজোর নিয়ম সম্পর্কে আলোচনা করব। আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা অনেকেই দোল পূর্ণিমা পুজোর নিয়ম সম্পর্কে জানি না। দোল উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব, তাই অবশ্যই আমরা দোল পূর্ণিমার পুজোর নিয়ম সম্পর্কে জানা উচিত। দোলের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে, এরপর ভালোভাবে স্নান করে নিতে হবে। যদি সম্ভব হয় তাহলে গঙ্গা জল দিয়ে স্নান করতে হবে। আপনি চাইলে বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে পারেন, তাতে আপনার জীবনের সমস্ত অন্ধকার কেটে সাফল্যের দেখা মিলতে পারে খুব তাড়াতাড়ি। উপোস করে এরপরে পুজো প্রয়োজনীয় জিনিসগুলো জোগাড় করে নিতে হবে নিজের হাতে। বাড়ি অপরিষ্কার না থাকে এদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। বাড়ি পরিষ্কার করার পর স্বস্তিক এঁকে দিন। দোল পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ খেতে হবে, এটা সবথেকে উত্তম কাজ। দোল পূর্ণিমার পুজোর সময় বাড়িতে থাকা দেবদেবীর পায়ে আবির দিতে ভুল করবেন না। দোল পূর্ণিমা পুজো শেষ হওয়ার পরে পারলে বাড়ির আশেপাশে থাকা সকলকে প্রসাদ দিতে হবে। আনন্দে মেতে ওঠার সময় গোলাপি, লাল, হলুদ, নীল রঙের ব্যবহার করতে হবে। বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। দোল পূর্ণিমার দিন দরিদ্র মানুষকে খালি হাতে ফেরাতে নেই। দোল পূর্ণিমা কি, দোল পূর্ণিমা পুজোর নিয়ম, দোল পূর্ণিমা কেন পালন করা হয় এই বিষয়গুলো সম্পর্কে ওপরেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারাও উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন। আপনাকে বিষয়গুলো জানাতে পেরে আমরাও সত্যি খুব আনন্দিত।